হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আগামী 10 ফেব্রুয়ারি থেকে তোমাদের মাধ্যমিক 2025 এক্সাম শুরু হতে চলেছে। তো আমি আজকে তোমাদের সেই মাধ্যমিক 2025 এর ভৌত বিজ্ঞানের রেসপেক্টে একটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা দুটি বা একটি শব্দে উত্তর দাও, অর্থাৎ 1 নম্বরে যে ছোট প্রশ্ন থাকবে সেটির পার্ট 1 ভিডিও আমরা ছোট ছোট ভিডিও আকারে ভিডিও আপলোড করব, যাতে তোমরা খুব কম সময়ে রিভিশন করে ফেলতে পারো। এরকমই এই টপিকের উপরে, অর্থাৎ এই দুটি বা একটি শব্দের উত্তর দাও এই টপিকের উপরে কিন্তু আরো একটি ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে আগামী দিনে। তাই তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা হওয়ার আগে আমরা সব টাইপের কোশ্চেন কিন্তু এই চ্যানেলে আপলোড করে দেবো। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, এই সেগমেন্টে আমরা 12টা কোশ্চেন সলভ করব, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আমি বেছে নিয়ে এসেছি পিওয়াইকিউ এবং বিভিন্ন রকম টাইপস অফ যে আমাদের কোশ্চেন ব্যাংক আছে এবং বিভিন্ন আমাদের যে সহায়িকা বই আছে সবকিছু ঘেটে 12টা কোশ্চেন নিয়ে এসেছি। এর পরের ভিডিওতে আমরা আরো 20 থেকে 25টা কোশ্চেন সলভ করব। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, বায়ুমণ্ডলের কোন স্তর শান্ত মণ্ডল নামে পরিচিত? তো আমরা সবাই জানি যে বায়ুমণ্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে সেই স্ট্র্যাটোস্ফিয়ার এটা আমাদের শান্ত মণ্ডল নামে পরিচিত। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলেছে, এমন একটি গ্যাসের নাম লেখো যা একটি গ্রিনহাউস গ্যাস। খুব ভালো কথা। এবং সেই সঙ্গে কি করে, ওজোন স্তর ধ্বংসের কারণ। অর্থাৎ দুটো এফেক্টই দেখায় এরকম একটি গ্যাসের কিন্তু নাম লিখতে বলেছে। তো এরকম একটি গ্যাস আমরা জানি কি, নাইট্রাস অক্সাইড। এবং এর ফর্মুলাটাও আমরা ব্র্যাকেটে লিখে দেবো, সেটা হচ্ছে N2O। নেক্সট, এই ধরনের কোশ্চেন কিন্তু মূল কনসেপ্ট থেকে আমাদের এমসিকিউতে আসতে পারে, ছোট অঙ্ক অথবা ডাইরেক্ট কোশ্চেন জানতে চাইতে পারে। বলছে এসটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত? তো আমরা জানি এসটিপিতে যে কোনো গ্যাস যদি 1 মোল থাকে তাহলে তার আয়তন হয় 22.4 লিটার। এটা আমরা জানি। এবার আমাদের ভলিউম অর্থাৎ আয়তন দিয়েছে, মোল সংখ্যা জানতে চেয়েছে, তাহলে উল্টো ভাবে করব। তাহলে আমরা লিখতে পারি 22.4 লিটার অক্সিজেন মানে কত মোল? 1 মোল। তাহলে 1 লিটার অক্সিজেন মানে কত মোল? 1/22.4 মোল। তাহলে 67.2 লিটার অক্সিজেন মানে কত হবে? 67.2 মানে হবে 67.2/22.4। এটা যদি কাটাকুটি করি তাহলে আমাদের আসবে 3, অর্থাৎ 3 মোল হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে এখানে আনসার হবে 3। নেক্সট, মোল কিসের একক? আমরা জানি মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক। তাহলে আমাদের লিখতে হবে এখানে পদার্থের পরিমাণ। নেক্সট, এসআইতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কত? তো আমরা জানি এসআইতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে, কেলভিন ইনভার্স, আর সিজিএস এ হবে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। তাহলে এর উত্তর হবে কেলভিন ইনভার্স বা 1/কেলভিন। নেক্সট, আলো থেকে প্রশ্ন, দাড়ি কামানোর জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়? তো আমরা জানি দাড়ি কামানোর জন্য বা ডেন্টিস্টরা অবতল দর্পণ ব্যবহার করে থাকেন। বিভব প্রভেদ পরিমাপের যন্ত্রের নাম কি? এর উত্তর হচ্ছে ভোল্ট মিটার, ভোল্টা মিটার নয় কিন্তু। অনেকে ভুল করে ফেলে, এটার উত্তর কিন্তু হবে ভোল্ট মিটার। নেক্সট, ওহমের সূত্রের গাণিতিক রূপটি লেখো। অর্থাৎ ওহমের যে সূত্র আছে সেটার গাণিতিক রূপ লিখতে হবে। তোমরা লিখে দেবে ওহমের সূত্রের গাণিতিক রূপ আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, এবং এখানে লিখে দেবে ভি ইকুয়াল টু হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, এবং আর হচ্ছে রোধ। তো এই কথাগুলো কিন্তু ব্র্যাকেটে লিখে দিতে পারো, তাহলে খাতাটা আরো ভালো হবে, যে কোন কি ভি কি, আই কি এবং আর কি দিয়ে তোমরা এই গাণিতিক রূপটা লিখে দেবে। নেক্সট, বাড়ির ইলেকট্রিক্যাল ওয়্যারিং কোন সমবায়ে যুক্ত থাকে? তো আমরা জানি বাড়ির যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং থাকে সেটা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে।
নেক্সট, একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। প্রাকৃতিক মৌল আমরা জানি 92টা পাওয়া যায় এবং 92তম যে মৌল সেটা হচ্ছে ইউরেনিয়াম। তো সেইটিই হচ্ছে তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম এবং তার চিহ্ন কি? তার চিহ্ন হচ্ছে ইউ, ক্যাপিটাল ইউ। নেক্সট, দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত? আমরা জানি দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপের সংখ্যা কত? 18। এটা হচ্ছে মোজলে দিয়েছিলেন এবং তার আগে ছিল মেন্ডেলিফের, সেখানে আমাদের কটা ছিল? 0 থেকে 8 অবধি ছিল এবং সেখানে 7টাকে আমরা 0 থেকে 7 মানে 1 থেকে 7 অবধি আমরা ভাগ করে নিয়েছিলাম এবং 0টা ছিল অ্যাকচুয়ালি কি? নোবেল গ্যাসের এবং 7 অবধি 7A 7B করে ভাগ ছিল এবং 8 নম্বর গ্রুপে আমাদের 3টে ভাগ ছিল। নেক্সট, একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও। দেখো সমযোজী যৌগ মানে কি? দুটি অধাতু মিলিয়ে তৈরি হবে। তো আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোই অধাতু এবং দুটি মিলিয়ে আমাদের কি তৈরি হয়? জল তৈরি হয়, যার ফর্মুলা কি? H2O। অর্থাৎ এখানে যদি আমরা দেখে নিই তাহলে অক্সিজেনের থাকে কটা ইলেকট্রন বাইরে? আমরা জানি অক্সিজেনের বাইরে থাকে 6টা ইলেকট্রন। তাহলে এই 6টা ইলেকট্রন বসিয়ে দিলাম। হাইড্রোজেনের থাকে 1টা ইলেকট্রন, তাহলে 2টো হাইড্রোজেন। তাহলে এবার হাইড্রোজেন কি করবে? 2টো করতে চাইবে এবং অক্সিজেন কটা করতে চাইবে? 8টা করতে চাইবে। তাহলে অক্সিজেন গুণ এখানে 4 আর 2 6 2 8, হাইড্রোজেন হয়ে গেছে আমাদের 2। কারণ হাইড্রোজেন নিয়ারেস্ট কে? হিলিয়াম এবং অক্সিজেন নিয়ারেস্ট কে? নিয়ন। তাহলে এই হচ্ছে ওয়াটার অর্থাৎ জল, যেটা লিকুইড স্টেট, অর্থাৎ এখানে কিন্তু তরল কথাটা লিখে দিয়েছে। কেউ ভুল করে অ্যামোনিয়া লিখো না, কারণ অ্যামোনিয়া কিন্তু গ্যাসিয়াস। তো আমরা এই 12টা কোশ্চেন দেখলাম, খুব ইম্পর্টেন্ট। আমরা মোট 50 থেকে 100টা কোশ্চেন দেখবো এবং পার্ট ওয়াইজ ভিডিও আসবে এবং পরে যখন তোমাদের এক্সাম শুরু হবে তার মধ্যেও কিন্তু আমরা ভিডিও আপলোড করতে থাকবো। তোমরা এই চ্যানেল থেকে কিন্তু ভৌত বিজ্ঞানের টোটাল প্রিপারেশন পেয়ে যাবে। এরপর আমাদের অঙ্কের ভিডিও আসবে এবং জৈব রসায়নের উপর স্পেশাল ভিডিও আসবে। তাই মাধ্যমিকে যদি ভালো স্কোর করতে চাও এবং মাধ্যমিকের পরেও যদি নিট জেই এবং 11 12 তোমরা সায়েন্স নাও এবং নিট জেই দিতে চাও, তাহলে সেক্ষেত্রে কেমিস্ট্রি এবং অন্যান্য সাবজেক্টেরও কিন্তু প্রিপারেশন এই চ্যানেল থেকে হয়ে যাবে। এই ভিডিওটি যদি উপকারী মনে হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। নমস্কার।